অভি হচ্ছে আমার এক্স হাজবেন্ড। উনি ভাইয়া মেসেজ দেয়, দিয়ে বলতেছে রিয়ামণি মেসেজ দেয় আমার হাজবেন্ডকে। এতদিন আমাদের সংসারটা খুব ভালো চলছিল। যেদিন মেসেজ দেয় ভাই আপনার সাথে ভিডিও করব, তা আমি মানা করি, ভাইয়া মানা করে, মানা করার পর রিয়ামণি আমার বাসায় আসে। আয়সা বলল আপু আমি তো ভাইয়ের সাথে ভিডিও করবো এসে। পরে আমি রিয়ামণিকে বলছি আপনি যে ভাই আমার হাজবেন্ডের সাথে ভিডিও করবেন, আপনার হাজবেন্ডকে অনুমতি দিচ্ছে? উনি বলছে যে হ্যাঁ আমার হাজবেন্ডকে অনুমতি দিচ্ছে। তারপর ভাইয়া রাত্রে ফোন দিয়ে বলছে যে না ভিডিও করা যাবে না। উনি রেগুলার আমার হাজবেন্ডের মেসেজ দেয়, ওনারা কি করে কনভার্সন ডিলিট করে দেয়। তার মানে কোনো কারণ আছে, ঘটনা আছে। আমি জিজ্ঞেস করি যে কি ব্যাপার আপনারা কথা বলেন কনভার্সন ডিলিট করেন যে? বলে যে না কনভার্সন আমি ডিলিট করি না, এমনিতেই ডিলিট হয়ে যায়। রিয়ামনি আমি বাসা থেকে বুঝাই দিছি বোন তুমি দেখো ভিডিও করো না, তোমার হাজবেন্ডে চাইতেছে না, আমি চাই না যে সংসার কাইজে ঝগড়া হোক। আমি আমার হাজবেন্ডকে যেদিন রিয়ামনি আমাদের বাসায় আসবে ভিডিওর জন্য, ম্যাক্সোভিডিয়াস আমার এক্স হাজবেন্ড কি করে জানেন, ফেসিয়াল করে। ফেসিয়াল করতেছে মানে রিয়ামনি আসতেছে একটা স্টারের বউ, ওরা নিয়ে ভিডিও করবে, ঘর ঝাড়ু দেয়, মানে কি একটা পার্ট নিয়ে থাকে। পরে আমি বলতেছি কি ব্যাপার রিয়ামনি আসতেছে আমাদের বাসায়, আপনি ফেসিয়ালে কি হইলো? কোট পড়তেছে প্যান্ট পড়তেছে, মানে কি আগের থেকে ওদের লিঙ্ক আপ আছে। মানে আমার যা বুঝাইছে, আমার বাসায় ভালোভাবে উনি নিয়ে যায়, আমি বাসায় যাই, যাওয়ার পরে শুনি ওনাদের মধ্যে ঝগড়া। এর কিছুদিন পরে যেদিন ভাইয়ের বাবা মারা যায় এর একদিন আগে ভিডিও বানায় ওনারা। ভাইয়া যেদিন ওনার ওয়াইফের ডিভোর্স দেয় এর এর 2 দিন পরে উনি আমার ডিভোর্স দিয়ে দেয়। তার কারণ কি আমি কিছু করি নাই। রিয়ামনি আমার বাসায় আসে, উনার এত ভাবে বললাম উনি একটা ভাড়ের মেয়ে, উনি একটা ভাড়ের মেয়ে। উনারে যে বললাম যে আপু হাঁটতে ধরে যে বললাম যে আপু আপনি ওর সাথে ভিডিও বানেন না, আপনার সংসারটা ভাঙেন না, যেহেতু আমি দেখতেছি উনার মেসেঞ্জারে কথা বলে কনভারসেশন ডিলিট করে দেয়, তার মানে কোনো কারণ আছে। আবার কি এমন মেসেজ করে আমার হাজবেন্ড আমার ঘুমিয়ে রাখে ওই ঘরে চলে যায়, বিয়ে দুজনে মেসেজ করে। সে যে আমাকে বললো আমার 3টা বিয়ে হয়েছে, সে প্রমাণ ছাড়া কিভাবে বলে আমার 3টা বিয়ে হয়েছে? সে প্রমাণ দিক। সে যে আমার নামে এই মিথ্যাচার গুলা করছে, আমি ওনার জন্য মানহানি মামলা করব। আর সে এটাও বলছে রিয়ামনি ডেইলি রাত্রে বাড়ি যায়, দুজনে প্রতিনিয়ত বাড়ি যায়। সে রিয়ামনি আমার বাসায় নিয়ে রাখে, সে রিয়ামনিকে নিয়ে আমার বাসায় রাখে, 300 ফিট সারাদিন ঘোরাঘুরি করে। তো সে কোন লেভেলের একটা মেয়ে, ওর না নিজেও সংসার করতে পারলো না কেউ করতে দিল। আচ্ছা ম্যাক্সবি বলেছে যে 500 টাকার জন্য আপনি নাকি রাস্তাঘাটে নাচ গান করেন। ম্যাক্সবি বলছে 500 টাকার কারণে সেই 500 টাকা মেয়ে বিয়ে করে সে কেন রাস্তাঘাটে ডান্স করায়? সেটার উত্তর আপনারাই ভালো জানেন, ভালো বুঝতে পারবেন। আমি যদি 500 টাকার কারণে ডান্স করি, এক ক্যাটাগরি ডান্স তো উনিও করছে, করে নাই? আচ্ছা একটা এর মধ্যে একটা কথা বলে আমি একটা ধরেন ম্যাক্সবি কিন্তু বলছিল যে হিরো আলম তার বউকে নিয়ে না যাত্রাবেলা নাচ গান করে, আমি খারাপ আমার বউকে নিয়ে নাচ গান করছি। তুমি এত ভদ্রলোক 500 টাকার বউকে নিয়ে তুমি কেন ভাই নাচ গান করছা? এটা আপনাদের কাছে ম্যাক্সবির বিষয়ে প্রশ্ন থাকবে। আচ্ছা আপা আপনার কাছে একটা প্রশ্ন আছে, আপনি হিরো আলমের সাথে গাড়িতে বসে টিকটক করছেন, হ্যাঁ এটা ম্যাক্স কবি বলেছে যে তার আগেই কিন্তু তিনি আপনাকে ওটা দেখার পরে তিনি আপনাকে ডিভোর্স, আসলে এই কথাটুকু কতটুকু সত্য? এই কথাটা সম্পূর্ণই ভুল। আমরা উনি আমাকে ছেড়ে দিচ্ছে আপনাদের সামনেই বলছি, তাহলে ওনার সাথে আমি ভুলো ভুলো করে ভিডিও করি, যেইভাবে হচ্ছে সেভাবে ভিডিও করি, উনি তো দেখার বিষয় না। উনি বলেছে যে এই যে কি যেন বললো, উনি আমার আমি ওনার 3 বছরের বড়। ওনার ফেসবুক আইডি চেক করে দেখেন, ওনার 1996 সালে ওনার জন্ম, আর আমার 2004 সালে নভেম্বর 2 তারিখে আমার জন্ম তারিখ। আমি ওনার বড় কিভাবে হই? এইটাই কথা ম্যাক্সবি বলেছে আপনি হিরো আলম, আপনি আপনি হিরো আলমের সাথে জুটি বেঁধেছেন, তাই হিরো আলমের বউকে তিনি নিয়েছে, মানে অদল বদল। আসলে কতটুকু কি আপনাদের মধ্যে এই যে ধরনের বিভ্রান্ত দেশবাসীর কাছে আপনারা কি মেসেজ দিচ্ছেন এইভাবে? না না না, এটা সম্পূর্ণই ভুল। রিয়া যে মূলত ভাইরাল হতে চাইছে, কারণ উনি বাংলাদেশের মধ্যে একজন টপ। ওনার যেহেতু রিয়ামনি ওনার সাথে কাজ করে, রিয়ামনি সবাই চিনে, ভাইরাল। তো রিয়া যে চাইছিল যে ওনার সাথে ভিডিও করে, মাঝখানে প্রচুর ভাইরাল হয়ে গেছে, যে 2-একটা ভিডিও করে ভাইরাল হয়ে যাক। যেহেতু রিয়ামনিও ডান্স করে, বারে জব করে, রিয়া যাও করলাম এই বারে এই যে কি যেন ওইটার কাজ করতো, তো দুইজনে মিলা গেছে, সেম ওরা নাই জায়গায় খায়, ওদের অভ্যাস। আচ্ছা আপনি অভি যাওয়ার পর থেকে আপনার কষ্ট থাকার কথা না, আমার কোনো কষ্ট নেই, কেন কষ্ট থাকবে? কেন আপনি কেন তাহলে আবার সাংবাদিকদের সামনে আসছেন? আপনার তো না, সে আমার নামে মিথ্যা, সে
আমার নামে মিথ্যা কলঙ্ক দিচ্ছে, সে আমার নামে অনেক কিছু আজে বাজে কথা বলছে যেটা আমি মানতে পারতেছি না। সেটা কি বলেছে? সে বলেছে আমার নাকি খারাপ ভিডিও ওর কাছে আছে। এতদিন বউ ভালো ছিল, বউরে নাইচা টাইচা তুমি এত বড় হইছে, এত স্টার হইছে, এখন বউর খারাপ ভিডিও আছে, বউ আমার চেয়ে বয়সে বড়, বউ পরে কিয়া করে সে বলে নাই, সে আমার ফোন চালাইতে দেয়নি, তো কিভাবে পরে কিয়া করে? একটা মেয়ে মানুষ 3 বছর আমি ওর সংসার করে ফোন চালাইনি। সে বাহিরে গেলে আমার বাহিরে তো তাও মেয়েরা রেখা গেছে, যে জায়গায় খিল খেতে আমি থাকি, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন। আর উনি যে বললো ওনাদের বাড়ি হচ্ছে বরিশাল, এইখানে থাকে একটা ঘর না কি যেন ওনাদের আছে, জায়গাও নাই ওরকম, ওর কাকাই থাকে ওইখানে, খোঁজ খবর নিয়ে দেখেন। ওনাদের কেউ ভালো বলে না, কেউ ভালো বলে না। ওই যে বললো না করোনার মাঝখানে এসে ওই আমার 2 মাস সম্পর্ক বিয়ে করে, যে সুবাস্তুতে যে উনি থাকে ওই জায়গায় ওই যেই মোবাইল কোম্পানিতে উনি জব করতো ওইখানে একটা মেয়ে আছে, ওই মেয়ের সাথে আজে বাজে কাজ করে মেয়ের বাচ্চা পেরেছিল, সে বিয়ে করে নাই। ম্যাক্সোভিরিয়াস যেই জায়গায় ওই জব করতো ওই জায়গায় একটা মেয়ে ছিল, ওই সাথে শারীরিক সম্পর্ক করে মেয়ের বাচ্চা পেটে, ওই মেয়ে বিয়ে করতে চাইছে, মেয়েরে বিয়ে করে নাই। ওই মেয়ের বোন তারপরে ভাই ওরা ধরে ইচ্ছা মতো মারপিট করে, মারপিট করার পরে ওই যে কি যেন বলে সুবাস্ততে ওই জায়গায় থানায় ওই জিডি করে, ও রাতারাতি ওই জায়গাতে পলায় আসা পড়ে, ওই মেয়েরে বিয়ে করবে না বলে। তারপরে এইখানে আইসা বলে যে না আমি এখানে এই করোনার মধ্যে একটা ইয়ার থেকে এই সমস্যার কারণে চলে আসছি, এই কারণে ওরে বিয়ে করছি, সম্পূর্ণই ভুল। ওইখানে একটা অকারেন্স করছে, ওর নামে জিডি হয়, গাজীপুরে আইসা পলায় থাকে, ওই কিভাবে বলে? আচ্ছা, আপনি একটা অভিযোগ করেছিলেন অভির নামে, আপনার সন্তান তিনি নষ্ট করেছে। অবশ্যই তিনি এটা অস্বীকার করেছে, তিনি এটা করেনি। অস্বীকার তো উনি করবেই, অস্বীকার তো করবেই। উনি বলেছে আমার খারাপ ভিডিও আছে, আপনাদের সামনে উনি আমি নিজে বলতেছি উনি খারাপ ভিডিও প্রমাণ দেখ, আপনারা যা বলবেন আমি তাই মাথা পেতে মাইনা নিব। উনি যদি প্রমাণ দিতে পারে যে আমার খারাপ ভিডিও আছে, সাধারণ ওনার সাথে একটা ভিডিও করতে ওইটাই ভাবে দেখায়, আর ওই ভিডিও থাকলে তো এইভাবে বসে রয়েছে ওইভাবেই দেখাই তো নেটে ছাড়তো। আচ্ছা, এখন আপনি কি মনে করেন যে তাহলে রিয়ামনির সাথে অভির সাথে সম্পর্ক আছে, বা তারা কি একে অপরকে সম্পর্কে জড়িয়েছে? অবশ্যই আছে, না থাকলে আমি ওয়াইফ 3 বছর ধরে আমরা ভিডিও বানাই, কই আমরা তো ধরাধরি কই না, এটা কি আপনারা নিজেই দেখেন, আপনারা দেখেন। এদিকে দেখান। তাহলে কি আপনার সংসারটা ভেঙেছে রিয়ামনির কারণে? অবশ্যই কারণ ওনার বারে বারে বলার পরে উনি হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগে না, সবার সংসারে ঝগড়া লাগে, আমার হাজবেন্ডের যেটা মানা করবো আমি সেটা করবো না, শেষ। হাজবেন্ডের সাথে ঝগড়া করে তুমি অন্যজনের সংসার ভাঙ্গা দাও, অন্যজনের স্বামীরা কায়রা নাও, এটা কোন ধরনের মেয়ে তুমি? রিয়ামনি আপনার স্বামীকে কেড়ে নিয়েছে, আপনি কি রিয়ামনির স্বামীকে কেড়ে নেবেন না? না না, ওর তাহলে তো ওর আমার মধ্যে পার্থক্য, মানে সেম আমরা হয়ে গেলাম না। অনেকেই বলছে যে আপনিও হিরো আলমের সঙ্গে ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের সঙ্গ ধরেছেন। আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই, আমি সত্যটাই জানানোর চেষ্টা করতেছি। কারণ রিয়াজ আর রিয়ামনি মানে ওদের ভাইরাল হওয়ার, রিয়ামনি তো হয়েই গেছে, এখন কি রিয়াজের ভাইরাল হওয়ার দরকার ছিল ওনার ওয়াইফকে নিয়ে? যেহেতু হইতে পারেনি, পেজটা হারাইলো, মিথ্যা অপবাদ দিল, আমি আর ভাইয়া বলে ওনার পেজ খেয়ে দিচ্ছি।